কয়লাপাচার মামলায় ইডির জালে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল দীর্ঘ তলব তিনি এড়িয়েছেন। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন এবং হাজিরার জেরার পরেই ইডির হাতে গ্রেপ্তার হলেন বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। কয়লাপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে মনোরঞ্জন মণ্ডলকে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আপনাদের যে খবর জানাবো, দিল্লি রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের কথা অভিষেকের। আমরা জানি যে স্পিকার ওম বিড়লা তাকে সময় দিয়েছেন এবং সেই সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সংসদে আসল তৃণমূল বিতর্কে নিজেদের পক্ষ রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি সাগরিকা ঘোষ এবং আমরা দেখেছিলাম কীর্তি আজাদ, তারা কিন্তু পৌঁছে দেন। আর এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা কথাবার্তার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এর আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন তিনি শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। টানা 11.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেদিনই মেল মারফত জানানো হয়েছিল স্পিকারের দপ্তরের তরফে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হচ্ছে এবং আমরা দেখলাম যে তার জেরে তিনি কার্যত যেহেতু জেরার মধ্যে ছিলেন তিনি সেই মেল দেখতে পারেননি এবং অবশেষে আরো একটি সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে দিল্লি রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে যে ওম বিড়লা লোকসভার স্পিকার, তার সঙ্গে তার একটা সাক্ষাতের কথা রয়েছে। কারণ যে জটিলতা চলছিল, কারণ কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে ব্লক করেছেন, সেই ব্লক নিয়ে যে জটিলতা চলছিল, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছিলেন। তিনি যেহেতু লোকসভার নেতা, সেই হেতু কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চান। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যে বিভাজন তৈরি হয়ে দুটো রাজনৈতিক দল হয়েছে, দুজনের সঙ্গে কথা বলতে চান লোকসভার স্পিকার। সেই জন্যই তাকে ডাকা হয়েছে। আজকে তিনি ইতিমধ্যেই তার বাড়ি থেকে রওনা হয়েছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ আগে তিনি একটা এক্স হ্যান্ডেলে টুইট করেছেন রাহুল গান্ধীর কে শুভেচ্ছা জানিয়ে। সেই দিক থেকে তিনি যেমন ওম বিড়লার সঙ্গেও দেখা করবেন, তেমনি একটা বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে তিনি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন। অর্থাৎ সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছেন। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুটি কর্মসূচি তার রয়েছে। লোকসভার স্পিকারের সঙ্গে তিনি যেমন দেখা করবেন, তেমনি কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। স্বর্ণালী, ধন্যবাদ দেবজ্যোতি দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।